Hosanna, Hosanna, Hosanna in the highest. पवित्र मुझे बना दे प्रभु, शुद्ध मुझे कर दे प्रभु, ताकि तेरे जैसा दिखूं, ताकि तेरे जैसा दिखूं। शरीर के अभिलाषाओं पर, शैतान की सारी ताकत पर, शरीर के अभिलाषाओं पर, शैतान की सारी ताकत पर विजय मैं पाऊं, जय मैं पाऊं, विजय मैं पाऊं, जय मैं पाऊं, ताकि तेरे जैसा दिखूं, ताकि तेरे जैसा दिखूं। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, আমরা প্রভুরই আশীর বচনগুলো আজকে শুনব। আজকে আমরা একটা বিশেষ বিষয়ে শিখতে চাই, সেটা হচ্ছে আমাদের শরীর কখনো নষ্ট করতে নেই। কারণ অনেকটা এই শরীরে আমরা করতে পারি। এই শরীর না থাকলে, শরীর ভালো না থাকলে আমরা কিছু করতে পারছি না। তার জন্য আমরা শ্রদ্ধা করি আমাদের শরীর মন্দির ধ্বংস না করতে। এই শরীর ঈশ্বর বলেছেন, এই শরীর ঈশ্বরের মন্দির আছে, সেই মন্দিরে ঈশ্বর বাস করবে। আমি তোমাদের শোনাই, কান দিয়ে আজকে শিক্ষাটা শুনবে। ঈশ্বর পৃথিবী আকাশ সৃষ্টি করেছেন বলে আদি পুস্তকে 1:1 লেখা আছে। এই অধ্যায় পুরা পড়লে আমরা জানতে পারি যে ঈশ্বর আগে সব কিছু চরাচরগুলো সৃষ্টি করার পর, আগে অচেতনা বস্তুগুলো সৃষ্টি করার পর ঈশ্বর মানুষকে সৃষ্টি করে পশু পাখি সৃষ্টি করে সকলকে থাকবার জায়গায়, ওই জায়গাতে ওদের রাখে। মানুষকে পৃথিবীতে, পাখিদের আকাশে, মাছ সমুদ্রে এবং জানোয়ারগুলো, জীবজন্তুগুলো ভূমিতে রাখছে। সেখানে রেখে তাদের খাদ্যগুলো ঈশ্বর দিচ্ছে, কি খাবে। পাখিদের জন্য আকাশে ফল ফুলগুলো দিচ্ছে, ওদের ছোটো পোকামাকড়া দিচ্ছে। গরু ছাগলের জন্য ঘাস দিচ্ছে, ওদের মাছ সমুদ্রে খাবার দিচ্ছে, সবটা দিচ্ছে। সবটা মঙ্গলময়। একটা বাসস্থান ঈশ্বর সৃষ্টি করেন। উদাহরণ বললে, ঈশ্বর আগে আকাশ ও পৃথিবী সৃষ্টি করলেন। ঈশ্বর দেখলেন সব কিছু ভালো। 8 পথে লিখছে, ঈশ্বর আকাশ সৃষ্টি করলেন ভালোই। আবার ঈশ্বর জল সৃষ্টি করছে, জল একত্র করছে, সমুদ্র সৃষ্টি করে, ভূমি সৃষ্টি করে। আদি পুস্তক 9:10 পথে। আবার ঈশ্বর পৃথিবীতে ওই গাছপালাগুলো সৃষ্টি করে, সেটা 11 পথে। ঈশ্বর সব কিছু ভালোই দেখলেন। আবার চতুর্থ দিনে ঈশ্বর আলোগুলো সৃষ্টি করেন, সূর্য, তারা, নক্ষত্র, চন্দ্র সব সৃষ্টি করেন, সেটা ভালো বলেছেন। এবং ঈশ্বর সেগুলো আকাশে নিয়ন্ত্রণের জন্য রাখলেন। চতুর্থ দিন সৃষ্টি হলো। পঞ্চম দিনে ঈশ্বর সৃষ্টি করেছেন এই পৃথিবী দেখা জীবজন্তুগুলো। 20 পথে লেখা আছে, আকাশে পাখি, মাছ ও সব কিছু এই পৃথিবীতে জীবজন্তুগুলো সৃষ্টি করলেন। 20-21 এটা ভালো আছে ঈশ্বর দেখলেন।
1:24 থেকে ঈশ্বর বলছেন পৃথিবীতে সমস্ত ধরনের গাছপালা ফলদায়ক গাছগুলো সৃষ্টি করেছে, সব কিছু মঙ্গল। ষষ্ঠ দিনে মানুষকে সৃষ্টি করলেন। ষষ্ঠ দিনে মানুষ সৃষ্টি করলেন 26, 27, 28 পথে তাদের সৃষ্টি করে আশীর্বাদ করেছেন। সপ্তম দিনে ঈশ্বর বিশ্রাম করলেন। আমি একটা কাজ করছি, ঈশ্বর যখন পৃথিবী সৃষ্টি করে, সেখানে জীবজন্তুগুলো সৃষ্টি করে, গাছপালা সৃষ্টি করে, সমুদ্র সৃষ্টি করে, মাছ সৃষ্টি করে, পাখিগুলো সৃষ্টি করে, সেখানে আবাস স্থান দিলে, বাস করার জায়গায় তাদের দিলে, কিন্তু ঈশ্বর নিজের জন্য কোনো বাসস্থান তৈরি করে না কেন? এটা শ্রদ্ধা করবে। ঈশ্বর নিজের জন্য কোনো বাসস্থান সৃষ্টি করেনি। ষষ্ঠ দিনে মানুষকে সৃষ্টি করলেন, তারপরে সৃষ্টি কাজ বন্ধ, সপ্তম দিন বিশ্রাম। তাই আমি জিজ্ঞাসা করি, ঈশ্বরের বাসস্থান কি? সেটা আমরা জানতে চাইলে ঈশ্বর কেন নিজের জন্য একটা ঘর বানায় না, মন্দির বানায় না, জিজ্ঞাসা করলে সে লেখা আছে 1 করিন্থীয় 6:6 ঈশ্বর আমাদের জানাচ্ছে ঈশ্বরের মন্দির হচ্ছে মানুষের শরীর। 19 পথে 1 করিন্থীয় 6:19 নাকি তোমরা জানো না যে তোমাদের দেহ হলো পবিত্র আত্মারই মন্দির? ঈশ্বরের মন্দির হচ্ছে আমার ও আপনার দেহ, তোমাদের অন্তরে বিদ্যমান, যাকে তোমরা ঈশ্বর থেকে পেয়েছ, আর তোমরা নিজেদের নও, মহামূল্য দিয়ে তো তোমাদের কিনে নেওয়া হয়েছে, সুতরাং তোমাদের দেহ ঈশ্বরকে ধন্যবাদ গৌরবান্বিত করো। আবার 3 অধ্যায়ে 1 করিন্থীয় 16-17 পথে আরেকটা বচন আছে, সেই বাণী শোনার সময় কারো হৃদয় সম্বন্ধে রোগ সুস্থ হয়ে যাবে। এই বাণী শোনা মাত্রে কারো হার্টের ডিসিজ সুস্থ হবে। তোমরা কি একথা জানো না যে তোমরা স্বয়ং ঈশ্বরের মন্দির? মানে হচ্ছে প্রত্যেক ব্যক্তির শরীর ঈশ্বরের মন্দির আছে, ঈশ্বরের বাসস্থান, ঈশ্বরের বাড়ি, ঈশ্বরের ঘর, ঈশ্বরের ঘর, স্বয়ং ঈশ্বরের মন্দির, এবং ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে নিবাসী হয়ে আছেন। কেউ যদি ঈশ্বরের সেই মন্দির ধ্বংস করে, তাহলে ঈশ্বর তাকে ধ্বংস করবেন। দেখি বাক্যটা আন্ডারলাইন করবেন, যদি কেউ ঈশ্বরের সেই মন্দির ধ্বংস করে, আজকে আমার শিক্ষাটা শরীর মন্দির ধ্বংস করতে নেই, শরীর মন্দির ধ্বংস করতে নেই। কেউ যদি ধ্বংস করে, তাহলে ঈশ্বর তাকে ধ্বংস করবেন। সে ব্যক্তির পুরা জীবন বংশ ধ্বংসিত হবে। কেননা কারণ পবিত্রই ঈশ্বরের মন্দির, আর তোমরাই তো সে মন্দির, সে বাসস্থান, ঈশ্বরের বাসগৃহ আমাদের শরীর মন্দির আছে। তাই ঈশ্বর বলেছে সেই মন্দির কেউ ধ্বংস করে, ঈশ্বর তাকে ধ্বংস করবে। প্রিয়জনেরা, আমার কাছে একজন ব্যক্তি উড়িষ্যা থেকে এসে, তা অবদূত গ্রসিত ব্যক্তি আছে, সে আমাকে তো জানায় না। ও আমাকে বলে আমার মেয়েকে অবদূত আছে, তাকে একটু সুস্থ করে দাও ফাদার বললো। আমি ঠিক আছে প্রার্থনা করছি। মেয়ে তো আশ্রয় নিতে রাজি হচ্ছে না, প্রাপসি ভাষাও জানি না, বাংলাও জানি না, ইংলিশও জানি না, হিন্দিও জানি না, তার কথা বলতে মুশকিল আছে, আমার কিছু জানাতে পারছে না। তাই হোক, আমি আমার অধিকার দ্বারা প্রার্থনা করলাম, প্রভু যিশুর অধিকারে, যাজক অধিকারে আমি প্রার্থনা করলাম। প্রার্থনা করে আমি নর্মাল প্রার্থনা করে দিলাম, পুজ ছাড়া প্রার্থনা কিছু দরকার ছিল না, দেখলাম করতে হলে এটা প্রস্তুতি করতে হবে। তারপরে মাকে আশ্রয় করতে ডাকলাম, তখন সে করলো এত চিল্লাচিল্লি, এত মাঠে গিয়ে কী খেলা, কী কাজ করে, ভয়ঙ্কর শব্দ, আওয়াজ, চিৎকার, সব কিছু বুঝতে পেরেছি। সে ব্যক্তির মধ্যে এই বাসগৃহে ঈশ্বর নেই, আর কেউ বাস করছে, তাকে আমরা বলি অবদূতগ্রস্ত ব্যক্তি। মনোমন্দিরে, শরীর মন্দিরে ঈশ্বর নেই, ঈশ্বর নেই। আমি ওকে বুঝারা প্রার্থনা করিয়ে সুস্থ করে আপনার সামনে এখন আসছি। প্রিয়জনেরা, এই অবদূত মানুষকে ধরে, মন্দিরে ধরে। এই অবদূত ধরার কারণ, অবদূতকে আমরা শরীর মন্দির ছেড়ে দিয়েছে। ঈশ্বর বলতে আমার শরীর মন্দির ধ্বংস করতে নেই, ধ্বংস করলে সে ব্যক্তি ধ্বংসিত হবে, ক্ষণমত্ত শান্তি ভোগ করতে পারবে না, বিশ্রাম করতে পারবে না। আমি আগের দিন আপনাকে জানালাম যে একটা
সিস্টার এখানে ভূত ছাড়া প্রার্থনা করতে এসেছিল, সে প্রার্থনা করে তার রাত্রি তাকে ঘুমাতে দেয় না, তার সঙ্গে খারাপ কাজ করতে, তাকে মেরে ফেলতে, তাকে ধ্বংস করতে সে আসতে থাকে, সে মেয়ে রাত্রি ঘুমায় না। প্রয়োজনে তার জন্য প্রার্থনা করলাম, ভালো মতোটা পাপ স্বীকার করতে দিলাম। এই শরীর মন্দিরে, ঈশ্বরের এই মন্দিরে কি করে মন্দ আত্মা প্রবেশ করে, মন্দ আত্মা বাস করতে পারে, সেটা আমরা চিন্তা করি। তার ঈশ্বর বলছে তোমার শরীর ধ্বংস করো না, ডোন্ট ডিস্ট্রয় দ্য টেম্পল অফ গড, টু নট ডিস্ট্রয়। ঈশ্বরের মন্দির ধ্বংস করতে নেই, ধ্বংস করলে সে ব্যক্তি ধ্বংসিত হবে। প্রিয়জনেরা, ঈশ্বরের বাসস্থান হচ্ছে আমাদের শরীর। তাই বাইবেল স্পষ্টভাবে বলছে তোমরা কখনো এই শরীর ধ্বংস করতে নেই, কারণ এই শরীরের মধ্যে আদি পুস্তকে 2:7 ঈশ্বর পবিত্র আত্মাকে প্রবেশ করিয়ে দিয়েছে। সৃষ্টি করা মানুষের শরীরে পবিত্র আত্মাকে প্রবেশ করিয়ে দিয়েছে। আমি তোমাদের শোনা আছে, পরমেশ্বর মাটি থেকে ধুলা দিয়ে নিয়ে মানুষকে গড়লেন এবং তার নাকে ফু দিয়ে তার মধ্যে প্রাণবায়ু সঞ্চার করলেন, আর মানুষ সজীব প্রাণী হয়ে উঠল। প্রাণবায়ু প্রবেশ করেছে, ঈশ্বর প্রবেশ করেছেন, ঈশ্বরের আত্মা প্রবেশ করেছে। তখন মাটি শরীর সেরা মাংস সব হয়ে গেছে, সব অন্তরাজগুলো হয়ে গেছে। প্রিয়জনেরা, এই শরীরে এই প্রাণবায়ু প্রবেশ করার পর আপনারা পবিত্র আছে, ঈশ্বরের আছে। তার জন্য গর্ভধারণের প্রথম মুহূর্তে, মানে একটা বীজ একটা ডিমের সঙ্গে সংযুক্ত একটা সাইগোটাস বানানো মুহূর্তে ঈশ্বরের আত্মা তার মধ্যে প্রবেশ করে। তার জন্য কোনো ব্যক্তি অ্যাবর্শন করতে পারবে না, বাচ্চা ধ্বংস করতে পারবে না, পেটে মেরে ফেলতে পারবে না। আজকে শুনলাম যে সুপ্রিম কোর্ট কোনো অনুমতি দিয়েছে, এমনই একটা 30 সপ্তাহের একটা বাচ্চাকে মেরে ফেলার জন্য অনুমতি দিয়েছে। ডক্টর বলেছে এটা মেরে ফেললে মায়ের ক্ষতি হবে। মাত্র না, এই ছেলে অনেক বড়ো হয়ে গেছে, আর 4 সপ্তাহ দিলে একটা নর্মাল ডেলিভারি করতে পারবো, তারপর ওখানে অ্যাডপশন দিয়ে দাও, নাহলে বাচ্চা এত বড় পরিণত একটা অবস্থায় করতে পারবে না। তখন কোর্ট তার জন্য একটা কেস করতে, কোর্ট অর্ডার লঙ্ঘন করেছে বলে নাকি কিছু কথাগুলো এখন চলছে। যাই হোক, আপনারা শুনবে, মানুষের জন্মের প্রথম মুহূর্তে প্রজ্ঞাপসে 15, আপনি এটা শুনলে আপনি বুঝতে পারবে, গর্ভধারণের প্রথম মুহূর্তে সেই ব্যক্তির অন্তরে ঈশ্বর জীবন্ত আত্মা এবং একটা ক্রিয়াশীল আত্মাকে, জীবন্ত প্রাণ এবং ক্রিয়াশীল আত্মাকে প্রবেশ করিয়ে দিয়েছে। দেখবেন, আমি প্রজ্ঞা 15:11, কারণ যিনি তাকে গড়লেন, দেখো ঈশ্বর মানুষকে গড়লেন, আর তার অন্তরে ক্রিয়াশীল প্রাণ সঞ্চার করলেন, তার মধ্যে জীবন্ত আত্মা প্রবিষ্ট করলেন। ক্রিয়াশীল প্রাণ, জীবন্ত আত্মা, মানে হচ্ছে শরীর মন্দির ঈশ্বর সেখানে অলরেডি যা প্রবেশ করেছে। তার জন্য যে ব্যক্তি প্রসব বন্ধ করে ঈশ্বরকে নিষেধ করে, যদি কোনো চিকিৎসার কারণে কোনো ক্যান্সার ধরেছে, গর্ভপাত খাটতে না হলে গর্ভপাত করা, প্রসব বন্ধ করা, সেইগুলো ঈশ্বরকে নিষেধ করা ব্যক্তি আছে। কারণ জীবন এবং দাম্পত্য জীবনে শরীর সম্পর্কে যে বাচ্চা জন্ম হয়, জীবন এবং ক্রিয়াশীল প্রাণ এবং জীবন্ত আত্মা ঈশ্বর প্রবেশ করে দিয়েছে। সেটাকে অস্বীকার করা মানে ঈশ্বরের পরিকল্পনা আপনি অস্বীকার করে, সেই অস্বীকার করার ফলে পরবর্তীকালে এই ব্যক্তির অভাবে আপনার ছেলে বা মেয়ে যাকে আপনি বাঁচিয়ে রেখেছে বা জন্ম দিয়েছে, তাদের জীবনেও তোমাদের জীবনেও অনিষ্ট অনেকটা হতে পারবে। তারপরে ওরা প্রার্থনা করতে আসবে, বাচ্চা পাগল হয়েছে, বাচ্চা অটিজম আছে, বাচ্চা কিন্তু রোগ আছে, বাচ্চা পড়াশোনা করছে না, বাচ্চা শ্রদ্ধা করছে না, মোবাইল খেলা করছে, একা আছে। আজকেও একটা দম্পতিরা একটা বাচ্চাকে নিয়ে আসলো, এখানে এসে প্রার্থনা করে বাচ্চাকে পেয়েছে বলেছে। আবার গর্ভধারণ হিসেবে কমপ্লিকেশন ছিল, ডক্টর বলে যেটা আর হবে না। তখন এখানে আবার এসে প্রার্থনা করে ভালো বাচ্চাকে জন্ম দিল। তারপর বাচ্চা অনেক বড় হয়েছে, 10 বছর নাকি বয়স মতো হচ্ছে, দেখতে 15 বছর বয়স।
আমি তাকে জিজ্ঞাসা করলাম দ্বিতীয় বাচ্চা কোথায়? নেই না ফাদার। আমি বললাম মানুষের পক্ষে একা থাকা ভালো নয়, বচনটা আপনি কেন পালন করছো না? আদিবস্তু 2:18 পথে জেনেসিস চ্যাপ্টার 2 ভার্স 18 ঈশ্বর বললেন মানুষের পক্ষে একা থাকা ভালো নয়। তাই ঈশ্বর যা ভালো নয় বলাটা আপনি কি করে ভালো বলবে? এত তো আদি মাতা পিতার পাপ। ঈশ্বর বলে জীবন বৃক্ষের ফল খাও, কিন্তু মঙ্গল অমঙ্গল বৃক্ষের ফল খাবে না, খেলে ভালো না, মরবেই। কিন্তু তাই লঙ্ঘন মানুষ পাপ করে শয়তানকে প্রবেশ অনুমতি দিয়েছে কাতায় শরীরে অথবা পৃথিবীতে। সে একই রূপে 2:18 পথে মানুষের পক্ষে একা থাকা ভালো না যখন বলে, তুমি বলছো আমার চাকরি নেই অথবা আমার বাচ্চাকে দেখাশোনা করার লোক নেই, আমি কী করে মানুষ করব? এই বাচ্চাদের আমি চাকরি করতে পারবো না, আমি স্বামী আমার সঙ্গে কোনো সাহায্য করছে না, ও আমাকে দেখছেও না, ওটা পয়সাও দিচ্ছে না, আমি কী করে ওনার আবার বাচ্চাকে নিয়ে কী করব? আমি স্বামী তো পাগলের মতো আছে, কোনো কাজ করি, আমি বাড়ি বসে নিজে খেয়ে আমার কি অত্যাচার করে, এবার আমাকে ডিভোর্স করে দিল, তারপর আমাকে আবার বিয়ে করলো, আমি কি করব ফাদার? এটা দিয়ে আমি কী করব? অবস্থা অনেক খারাপ। যদিও তাই তোমার ছেলের জন্য চিন্তা করে তুমি আরও জন্ম দেবে, কারণ সেই ব্যক্তি একা থাকা জীবনে ভালো না। যদিও তোমার জীবনে অনেক কষ্ট হলেও জীবন দেওয়ার মহত্ব কাজটা পালন করবে। আপনারা জানেন একটা মাকে আমাদের পোপ তাকে সাধি বলে প্রমাণিত করলেন। বারেট্টা নামে একটা জানি বারেট্টা, জানেন আপনারা? জানেন কি জানি না। সে তৃতীয় বাচ্চাকে নাকি চতুর্থ বাচ্চাকে জন্ম দেওয়ার সময় পেটে থাকার সময় পেটে ক্যান্সার দেখা দিল, বড় টিউমার আছে বলে ডক্টর বলছে অপারেশন করে টিউমার বাদ দাও, গর্ভপাত্র বাদ দাও, নাহলে টিউমার বড় হয়ে তুমি মরে যাবে। ও মা বলল যদিও আমি মরে যাই আমার প্রাণ দিয়ে মরবই, এই সৎকর্ম করে বল জীবন শ্রেয়, আমার জীবন আমি নষ্ট করলেও আরেকটা জীবন দিতে পারি, যেন আমি খুশি হব বলে ডক্টর উপদেশ না শুনে গর্ভধারণ কন্টিনিউ করলো। আগে একটু প্রসব করে দিল, প্রসবের পরে গর্ভপাত্রে টিউমার তো বড় হয়ে ক্যান্সার হয়ে মা মারা গেল। সে মাকে পোপ তাকে সাথী অনুকরণীয় দৃষ্টান্তরূপে ঘোষণা করে পবিত্র বলে গণ্য করে, কারণ এক জীবনের জন্য নিজের জীবন স্বেচ্ছায় ত্যাগ করে দিয়েছেন। মা থাকতে পারতো কিন্তু বাচ্চা থাকতো না, মা কী করলেন? ত্যাগ স্বীকার করে বাচ্চাবার জন্য মা নিজের জীবন দান করেছে। সেই মহত্তরে কাজ করে জানি বারেট্টা, আপনি একটা ইউটিউবে না মোবাইলে ইন্টারনেটে খোঁজ করলে, গুগলে খোঁজ করলে পাওয়া যাবে। প্রিয়জনেরা এমন ত্যাগ স্বীকার করতে রাজি হয়েছে জীবনের জন্য। তাই আমি কি বলতে চাই, জীবনে প্রতিরোধ করা অথবা আমরা কোনো কারণ বলে প্রতিরোধ করাটাতে প্রজন্মে আগামী জন্মে যে বাচ্চাদের বেলায় অসুবিধা হতে পারবে। শরীর মন্দির ওরা কত দেখাশোনা করলেও একদিন আপনি মরে যাবে, মরে গেলে আপনি বাকি রাখবে আপনার মতো একটা মানুষকে। যাই হোক, তো ঈশ্বর বলেছেন এই জীবন্ত আত্মা এবং এই ক্রিয়াশীল প্রাণ তাদের মধ্যে আছে। এই ক্রিয়াশীল একটা প্রাণ এবং জীবন্ত আত্মা তার মধ্যে আছে। তার জন্য বাইবেল একথা জানাচ্ছে যে তোমরা এই শরীর মন্দির ধ্বংস করতে নেই, তার কাছে প্রাণের কৈফিয়ত চাওয়া হবে। প্রাণের কৈফিয়ত মানে হচ্ছে এই প্রাণ এবং আত্মা ঈশ্বরের আছে, তার ঈশ্বর বলছে তাটা ধ্বংস করতে নেই। ঈশ্বর, আমি একটা কথা আপনাকে জানাচ্ছি, আজকে শিক্ষাটা একটু কান দিয়ে শুনতে অনুরোধ করছি। ঈশ্বরকে মানুষকে বানানো একই রূপে ঈশ্বর গির্জাও বানায়। আমরা গির্জা মন্দির দেখতে পাচ্ছি কি না? প্রথমে ঈশ্বর বানানো মন্দির হচ্ছে ইহুদিদের একটা মন্দির, তা হচ্ছে জেরুসালেম মন্দির। আপনারা কখনো শুনেছে জেরুসালেম মন্দির? এখন মন্দিরটা নেই, সেটা ভেঙে চুরমার করলো রোমা সাম্রাজ্য যখন আসলো, তা শেষ করে দিল সেখানে। আর ইহুদিরা আবার টেম্পল বানাতে পারেনি, আর একটা টেম্পল বানালো। এই টেম্পলের কী আছে? এই মন্দিরে বিশেষ কিছু আছে। মন্দিরে 3 ভাগ আছে। কত ভাগ আছে? 3 ভাগ। এটা হচ্ছে
হিব্রু ভাষায় বলে উলাম, হেকেল, ডেবির। বলো উলাম, উলাম, হেকেল, হেকেল, ডেবির। ডেভিড। 3টে ভাগ আছে। আপনারা যে কোনো চার্চে গিয়ে আমাদের নিজে চার্চে দেখো, এই 3টে দেখতে পাবে, 3 ভাগ দেখতে পারবো। উলাম মানে পর্টিকো, মানে গেটের বাইরে একটা জায়গা থাকবে, তাকে উলাম বলে। উলাম, তারপরে গেট খুলে ভিতরে গেলে আমরা এক্লেসিয়া, হেকেল মানে হচ্ছে প্রার্থনা স্থান পাওয়া যাবে, সেখানে মানুষ প্রার্থনা করে। তার আগে আর একটু আগে গেলে দেখা পাবে, আরেকটা জায়গায় দেখতে পাবে, এটা হল ডেবির অর্থাৎ অতি পবিত্র স্থান। সেখানে একটা কার্টন দিয়ে ডাকানো হয়, ওরিয়েন্ট পৌরস্ত্য সভাতে গির্জাটা কার্টন দিয়ে ডাকানো হয়। এই অতি পবিত্র স্থান সবাই দেখতে পাচ্ছে না, দেখতে দেবে না। সেখানে মঞ্জুষা আছে। মঞ্জুষা মানে কি জানো? ইসরায়েল জনগণকে ঈশ্বরের সান্নিধ্য রূপে দেওয়া একটা পেট্টি আছে মঞ্জুষা সোনা দিয়ে করা। মঞ্জুষার হুক থাকবে, সোনার 2টো লাঠি দিয়ে ওরা স্কন্ধে বহন করে, পুরোহিত মাত্র বহন করে যায়। এই মঞ্জুষাটা কী আছে তা জানালে আপনি বুঝতে পারি মঞ্জুষাটা কি। এটা সোনার একটা পেট্টি আছে। এই পেট্টির মধ্যে ঈশ্বর বলেছেন 3টে জিনিস রাখতে বলেছে। একটা হচ্ছে এই পেট্টির মধ্যে মান্না রাখতে বলেছে। মান্না কি জান আপনি জানতে চাইলে, মান্না ইহুদিদের মরুভূমিতে যাত্রা করার সময় তাদের খাদ্য রূপে দেওয়া স্বর্গীয় রুটিকে বলে মান্না। সেটা আপনি যদি জানতে চাইলে যাত্রা পুস্তকে 16 অধ্যায় 33-34 পথে লেখা আছে। এক্সোডাস চ্যাপ্টার 33, চ্যাপ্টার 16, 33-34, 16 অধ্যায়ে 33 থেকে লেখা আছে। এই মান্না যখন তারা খেলো, ক বছর খেলো জানো? 1-2 না, 40 বছর। মনে রাখবেন, 40 বছর অন্য খাদ্য তাদের দেওয়া হয়নি, শুধু মান্না মাত্র। এটা খেয়ে তাদের কোনো ভিটামিনের অভাব হয় না, কোনো রোগী হয় না, কেউ অসুস্থ হয় না, প্রতিদিন খেয়েছে বলে ক্লান্ত হয় না, অরুচি লাগে না। বাঙালিরা ভাত খেয়ে কখনো ক্লান্ত হবে? সান্তালিরা সকালে ভাত খায়, দুপুরে ভাত খায়, রাত্রেও ভাত খায়, তাই না? 3 বেলায় খায়, কোনো ক্লান্ত হচ্ছে? হ্যাঁ না। আমরা মাদ্রাসি মালয়ালিরা কী করছেন? সকালে চাপাতি না ইডলি, দোসা, আপ্পম না কিছু টাপিওকা বানিয়ে একটু মাছ দিয়ে খায়। তা খেলে দুপুর পর্যন্ত শরীর শক্ত থাকবে, কোনো আর কিছু খেতে দরকার নেই। একটা শক্ত মাঠে কাজ করতে যাব, মানে হচ্ছে দুপুরে ভাত, রাত্রে একটু হালকা চাপাতি 2টো খেয়ে হালকা খাবার, দুপুরে একটা বড়া খানা, সকালে একটু ভালো মতো খাবার, কাজে করে মাঠে যাওয়া যদি ভালো মতো খেয়ে যাবে, কারণ খেলে দুপুর পর্যন্ত 3টে পর্যন্ত কাজ করতে পারো, কোনো আর ক্লান্ত হবে না। টাপিওকে খেলে একদিন পুরা চলবে। কেরলা কলা দেখেছি, কেরলা কলা, ওটা একটা খেলেই পেট ভরে, এটা ডিমও খেলে আর কিছু দরকার নেই। যাই হোক, বুঝেছেন না? কিন্তু আমরা সকালে, সন্ধ্যালীরা সকালেও দুপুরে রাতেও ভাত খাই, ভাত খেয়ে ক্লান্ত হয়ে নেই। এই মান্না ওই রকম একটা রুচিকর খাবার ছিল। তাই সোনা সুনুম পিঠে মানে হচ্ছে একদম তৈলসিদ্ধ রুটির মতো, আবার এটা মধু রসের স্বাদ ছিল, রুচি মধুর মতো মিষ্টি ছিল। এটা খেলে কোনো অভাব নেই। তাই এই মঞ্জুষার মতে ঈশ্বর বলেছেন, শরণার্থে মানুষের স্বর্গীয় খাদ্যের শরণার্থে এক বালতিতে, এক মগে ওটা রেখে এই পেটির মধ্যে রাখো বলেছে। ওটা নষ্ট হবে না বলেছে, নষ্ট হয় না ওটা। আবার এদের মধ্যে একটা হলো কি জানো, ওদের অসুবিধা হলো, তখন ঈশ্বর তাদের 10টি আজ্ঞা দিয়েছেন। 10টি আজ্ঞা 2টো পাথরের ফলকে লিখিয়ে উল্লেখ করে দিয়েছে। 10টি আজ্ঞা আপনারা জানেন, 10টি আজ্ঞা আপনি জানেন, যে প্রথমবারই ভিডিও বলে দিয়েছেন। 10টি আজ্ঞা ঈশ্বর নিজে হাতে লিখিয়ে দিয়েছেন, মুশিকে দিয়েছেন। সেই 10টি আজ্ঞা এই মঞ্জুষা রাখতে বলেছেন। সেই আজ্ঞা হচ্ছে, আমি তোমার পরমেশ্বর প্রভু, আমি ছাড়া অন্য দেবতা তোমার কাছে যেন না থাকে, প্রথম আজ্ঞা। দ্বিতীয়, ঈশ্বরের নাম অযোধ্যা নেবে না। তৃতীয়, ঈশ্বরের দিন, রবিবার দিন পবিত্রভাবে পালন করবে, সেগুলো কাজ করতে যেও না। চতুর্থ, পিতামাতাকে সম্মান করবে। পঞ্চম, নরহত্যা করিও না। ষষ্ঠ, ব্যভিচার করিও না। সপ্তম, চুরি করো না। অষ্টম, মিথ্যা সাক্ষ্য দিও না। নবম, পরের স্ত্রী লোভ করবে না। দশম, পরের দ্রব্য লোভ করবে না। এটাকে বলে 10টি আজ্ঞা। আপনি বুঝতে পেরেছেন? এই 10টি আজ্ঞা একটা ফলকে লিখিয়ে ঈশ্বর দিয়েছেন। ঈশ্বর বলেছেন, সেই ফলক এই মঞ্চের ভিতরে ঢুকিয়ে দাও। তাই 2টো
10টি আজ্ঞার 2টো ফলক 5টা করে এই ভিতরে ঢুকিয়ে দিল শরণার্থে, মানুষ স্মরণ করে 10টি আজ্ঞা। আবার ঈশ্বর বলেছেন ইহুদির মধ্যে 12 গোত্রের মধ্যে একটা ঝগড়া হলো। একটা পেদার 12 ছেলে ছিল ইহুদি সমুদায়ের প্রারম্ভ। তার আরন পুরোহিতের কাজ করে, মোশি যা নেতৃত্ব কাজ করে, শুনছো কি না? তাই এবার কি হলো জানো, এটা ঝগড়া হলো, আরন মাত্র আমরাও পুরোহিত ঝগড়া হলো। তখন ঈশ্বর বলেছে তাহলে একটা কাজ করি, তোমরা কাকে ঈশ্বর বেছে জানার জন্য একটা লাঠি কেটে নিয়ে আসো, গাছের একটা ডাল কেটে নিয়ে আসো। এই ডাল কেটে নিয়ে এসে বলেছেন এরা কি করতে হবে, এই ডালগুলো এই মঞ্জুসার সামনে রাখবে। দেখবে এই মঞ্জুসার সামনে এই ডালগুলো রাখবে। এই ডাল যে এক রাতের মধ্যে শাখা প্রশাখা মেলে ফুল এসে ফল ধরে ফল পাকে, মাটি সম্পর্ক বিনা এই লাঠি যদি, এই ডাল যদি শাখা প্রশাখা মেলে ফুল ধরে ফল পরিপক্ক হয়ে এক রাতে, তবে সে ব্যক্তিকে আমি বেছে নিয়েছি। তারা এতটুকু ছোট ছোট লাঠি কেটে নিয়ে আসলো, ছোট লাঠি কেটে নিয়ে আসলো। কেটে নিয়ে এসে যখন মোশি বললেন ওরকম নিয়ে আসতে হবে না, তোমার নামটা লিখিয়ে রাখো, এক লাঠির তোমাদের নামটা লিখো। 12 লাঠি, 12 গোত্র আছে, 12 লাঠি নিয়ে আসতে বলেছে। 12 লাঠি নিয়ে এসে তাদের এই লাঠিতে তাদের নাম লিখলো। নাম লিখবার পরে এটা মোশি মঞ্জুসার সামনে রাখলো। দেখো মোশি ওই সকল লাঠি নিয়ে সাক্ষাৎ তাবুত প্রভুর সামনে রাখলেন। পরদিন মোশি সাক্ষাৎ তাবুতে ঢুকলেন, আর দেখো লেবি গোষ্ঠীর পক্ষে আরনের লাঠিতে অঙ্কুর ধরেছে, হ্যাঁ তাতে কচি ফুল ধরেছে ও পুষ্পিত হয়ে বাদাম ফল ধরেছে। তখন মোশি প্রভুর সামনে থেকেই ওই সকল লাঠি বের করে সমগ্র ইসরায়েল সন্তানদের সামনে আনলেন। তারা তা দেখে প্রত্যেকে নিজ নিজ লাঠি নিলেন। প্রভু মোশিকে বললেন আরনের লাঠি আবার সাক্ষ্য মঞ্জুসার সামনে রাখো, তা বিদ্রোহীদের বিরুদ্ধে সাবধান চিহ্ন হবে, এতে আমার বিরুদ্ধে এদের গজগজানি বন্ধ হবে, যেন এরা না মরে। তাই কি বলেন এই আরও লাঠি মঞ্জুর সাথে রাখতে বলেছে। তা কোনটা আছে মনে রাখবেন, এই মাটি সম্পর্কে বেনা এই লাঠি, এই ডাল, এই ছোট ডাল ফুল ফল দিয়ে বাদাম পাকলো, এটাতে অসাধারণ না? ঈশ্বর এই বলছে একটা চিহ্ন, বিদ্রোহ আর করতে নেই বলে এটা রাখো বলেছে। এটা দিয়ে এটা মঞ্জুসাতে আছে। এই মঞ্জুসা কোথায় থাকবে? অতি পবিত্র স্থানে। সেখানে 2টো কেরুব থাকবে, কেরুব এদিকে মুখোমুখি করবে, এরকম ডানা মেলে, এদিকে একটা গ্রুপ, এদিকে একটা গ্রুপ, দুজনের এর মাঝখানে একটা প্লেন জায়গা আছে, সেখানে এই মঞ্জুসা রাখা হবে। এই মঞ্জুসার সামনে এখানে এই বলি অর্পণ করা পুরোহিত বলি বস্তুর রক্ত রাখবে, সেটা প্রভুর কাছে গ্রহণীয় বলি। তাই এই মঞ্জুসা অতি পবিত্র স্থানে থাকে। মনে রাখবে আপনার গির্জাঘরের এটা সংকল্প মনে নিয়ে আসছো, পর্টিকো যেখানে দরজার বাইরে, এই পর্টিকোতে কি রাখা হবে জানো? আপনারা জানলে ভালো হবে। পর্টিকোতে রাখা হবে এই 3টে জিনিস রাখা হবে, শুনছো? সেখানে একটা বেদি থাকবে, একটা তামার একটা বালতি থাকবে, আবার জলের একটা জার থাকবে, 4টে জন্তুকে রাখবে। সেটা একটা চিহ্ন আছে। বেদি মানুষ সেখানে গরু বা মানত করা জন্তু, ছাগল না গরুকে কেটে সেখানে আহুতি দেবে, তার রক্ত অতি পবিত্রতা নিয়ে যাবে বছরে একবার মাত্র। এই তামার একটা
বালতি আছে, বালতির জল থাকবে। একে জানো, যেখানে প্রবেশ করা পুরোহিত পরিশুদ্ধ করতে হবে, হাত পা ধুয়ে মাত্র ভিতরে ঢুকবে। আবার যেখানে একটা জলের একটা মগ থাকবে, এটা কিসে যেন আমাদের অর্পণ করা বলি বস্তুগুলো ধুয়ে নেবে। আবার সেখানে 4টে মৃগ, 4টে জন্তু আছে, তাকে বাঁধবে। সেটা হচ্ছে, এটা একটা সিম্বলিক আছে, এটা স্বর্গের একটা দর্শন আছে। স্বর্গে এই 4টে জন্তুর কথা বাইবেলে লেখা আছে, জানেন? এই 4টে জন্তু প্রত্যাদেশ গ্রন্থে মনে হয় লেখা আছে। আপনি জানতে চাইলে আমি জানাবো। 4টে জন্তুর সংকল্পগুলো প্রত্যাদেশ গ্রন্থে লেখা আছে। দেখি কোন পথে আছে। সেই জন্তুগুলো স্বর্গের প্রতীক মতো থাকে। সেই 4টে জীবীগুলো, দ্য 4 ক্রিচার্স, এরা স্বর্গের চিহ্ন আছে, ঠিক আছে? তাই আমি তোমাদের জানাই, এই অতি পবিত্র স্থানে থাকা এই জিনিসের উপরে কী কী রাখা উচিত একবার জানাবো, তারপরে আমি ব্যাখ্যা করব। মান্না, আমি তখন বলেছিলাম যাত্রা পুস্তক 25 অধ্যায় 23 থেকে 30, অথবা প্রথম রাজাবলী 7 অধ্যায় 48 পদ। সেখানে প্রিয়জনেরা, এই বাইরে স্থানে এই যে জল রাখা হবে, সেটা কিসের চিহ্ন? সেখানে বেদি আছে, বেদির বিষয়ে প্রথম রাজাবলী 8 অধ্যায় 64 পথে লেখা আছে বেদি। আবার এটা তামার একটা পাত্রের জল, সেটা প্রথম রাজাবলী 7 অধ্যায় 23 থেকে 26 লেখা আছে। অথবা ওয়াটার জার, যেখানে জলের মগ, প্রথম রাজাবলী 7 অধ্যায় 38 পথে, দ্বিতীয় বংশাবলী 4 অধ্যায় 6 পথে। এই 4টে জন্তুগুলো সেটা প্রত্যাদেশ গ্রন্থ 4 অধ্যায় 6-7 লেখা আছে। প্রত্যাদেশ গ্রন্থ 4 অধ্যায় 6-7। আপনারা দেখবেন আমরা এখন পট্টিকতে আছি, ভিতরে ঢুকিনি। এটাতে একটা চিহ্ন আছে, আমি চিহ্নটা জানিয়ে দিচ্ছি, তারপরে আমরা ভিতরে প্রবেশ করব। এই মন্দির, আমাদের শরীর এই রূপে আছে, শ্রেষ্ঠ করা হয়েছে, তার জন্য এটা শোনা আপনার ভালোই থাকবে। প্রত্যাদেশ গ্রন্থ 4 অধ্যায় 6-7টা শুনি। 6-7, সিংহাসনের দর্শন, স্বর্গের দর্শন, এই টাইটেল ওরকমই আছে। এটার মধ্যে 6 থেকে শোনাই, একটু কান দেবেন। আর সেই সিংহাসনের সামনে রয়েছে যেন স্ফটিকের মতো স্বচ্ছ কাচের এক সমুদ্র। সিংহাসনের মাঝখানে ও সিংহাসনের চারিদিকে 4 প্রাণী, সামনে পিছনে তারা চোখে পরিপূর্ণ। প্রথম প্রাণী সিংহের মতো, বলো, সিংহের মতো। দ্বিতীয় প্রাণী বৃষের মতো। দ্বিতীয় প্রাণী বৃষের মতো। তৃতীয় প্রাণী মানুষের মতো মুখ। তৃতীয় প্রাণী মানুষের মতন মুখ। চতুর্থ প্রাণী উড়ন্ত ঈগলের মতো। উড়ন্ত ঈগলের মতো, মানে ওরা ঈগলের মতো। 4টে প্রাণী যে স্বর্গে দেখে দিয়েছিলে, এই 4টে প্রাণী আমাদের এই মঙ্গল সমাজ আর রজয়দা এই 4টে প্রাণীকে তাদের সিম্বল রূপে নিয়েছে, জানেন তো? আমি এখন ওটা ব্যাখ্যা করব না, টাইম লাগবে ব্যাখ্যা করতে হলে। যাই হোক প্রিয়জনেরা, এই 4টে প্রাণী সিংহাসনের সামনে এরা ঈশ্বরের স্তুতি প্রশংসা করে। সেটা কথা থাকবে পর্টিকো, উলাম, বাইরে, সেটাতে সেই জায়গাতে প্রবেশ করে পুরোহিত হাত পা ধুইবে, জনগণ অর্পণ করা বস্তুগুলো ধুইবে, তারপরে বেদিতে অর্পণ করবে। তারপরে প্রবেশ করার জায়গার নাম হচ্ছে হেকেল অথবা পবিত্র স্থান। সেখানে কি কি রাখা হবে জানিয়ে দিচ্ছি, আপনারা দেখবেন। এখন আমি বলেছিলাম আউটার গেট, শরীর মন্দিরে একই রূপে শরীর আছে, তার জানাবার জন্য মন্দিরের সংকল্প আপনাকে জানা আছে।
বাইরে পট্টিকতে কী থাকবে, দরজার সামনে কী থাকবে? পরিশুদ্ধির জন্য জল থাকবে, সমর্পণের জন্য বেদি থাকবে, অথবা বলিবস্তুগুলো ধোয়ার জন্য মগে জল থাকবে, আবার একটা 4টে জীবীগুলো বাঁধা হবে। স্বর্গের প্রতীক, মানে হচ্ছে মানুষের শরীর তাই আছে। প্রতিদিন স্নান করবে, পুরোহিত বলি অর্পণের আগে নিজেকে পরিশুদ্ধ করবে, এবং এই 4টে এই অল্টার বেদি, আপনারা ঈশ্বরের মন্দির আছে, আপনার বলিবস্তু আছে, সমর্পণ করার ব্যক্তি আছে, তাই আপনি পবিত্র। তার জন্য স্নান টান করি, আমরা মহিলাগুলো পরিষ্কার করি, কাপড়গুলো ধুয়ে নিয়েছি, এগুলো সিম্বলিক আছে। তারপরে প্রবেশ করার জায়গার নাম হচ্ছে পবিত্র স্থান। পবিত্র স্থানে হিব্রু ভাষায় কি বলে? হেকেল অথবা এক্লেসিয়া, হেকেল অথবা পবিত্র স্থান। সেখানে আমরা জড় হয়ে থাকি। এখানে কি কি থাকবে তা আপনারা একটু জানলে ভালো। এই পবিত্র স্থানে রাখা হবে কি জানো? এটা ল্যাম্প স্ট্যান্ড, মোমবাতি লাগানো একটা মেনোরা বলে একটা ল্যাম্প স্ট্যান্ড আছে। মানে হচ্ছে কত ল্যাম্প আছে? 13 নাকি ল্যাম্প থাকবে। একটা এরকম একটা বড় একটা ল্যাম্প স্ট্যান্ডে একটা করে ল্যাম্প থাকবে, মেনোরা বলে। এই ল্যাম্প, এই গোল্ডেন ল্যাম্প স্ট্যান্ড, সেখানে এই আলোগুলো জ্বালাবে, মোমগুলো জ্বালাবে। সেটা লেখা আছে, আপনারা জানতে চাইলে প্রথম রাজাবলী 47-49 পথে, 1 কিং চ্যাপ্টার 7:49, অথবা যাত্রাপথে 25 31 থেকে 40 পর্যন্ত। এই গোল্ডেন ল্যাম্প স্ট্যান্ড অতি পবিত্র স্থানে। আপনারা দেখবেন আমাদের গিরিজা যখন বলি অর্পণ করে, বেলি বেদিতে কোনো ল্যাম্প স্ট্যান্ড নেই, আলাদা জায়গাতে মেনোরা বাণী, সেখানে ল্যাম্প স্ট্যান্ড আপনি দেখবে আমাদের গিরিজা ওই রকমই আছে। তাই এই ল্যাম্প কিসের সূচনা? ঈশ্বর বলেছে আমি জগতের জ্যোতি। এখানে মোম জ্বালানো, আমি জগতের জ্যোতি আর তোমরা তো জগতের জ্যোতি, স্মরণ করে দিচ্ছে ঈশ্বরের মন্দির তুমি, সেখানে ঈশ্বরের জ্যোতি, ঈশ্বরের আলো বহন করা। দ্বিতীয় হচ্ছে সেখানে একটা টেবিল থাকবে। এই টেবিলে পুরোহিত আরন অথবা যে পুরোহিত প্রতিদিন 7খানা রুটি রাখবে, 12খানা রুটি রাখবে। এক এক ট্রাইবের জন্য এক একটা রুটি প্রতিদিন চেঞ্জ করবে। এই রুটি সেখানে 12খানা রুটি রাখবে। এরা 12 কুলের সূচনা দিচ্ছে, মানে হচ্ছে বলি অর্পণ করা ব্যক্তি একথা স্মরণ করে আমরা একটা সন্ধির লোক, আর পিপল অফ কভেনেন্ট, প্রভুর সন্ধির লোক। আমরা প্রভুর সঙ্গে সন্ধি স্থাপন করে নতুন নবসন্ধির লোক, পুরানো সন্ধির লোক, তা স্মরণ করে দিচ্ছে এই রুটি, 12খানা রুটি। মানে হচ্ছে পুরা ইসরায়েলের সিম্বল ডুবে রুটি সমর্পণ করে। তৃতীয় হচ্ছে সেখানে একটা ধূপারতি করার জন্য একটা বেদি থাকবে, ইনসেন্স করা একটা বেদি থাকবে, অল্টার অফ ইনসেন্স। এটা গোল্ডেন অল্টার, সোনার একটা বেদি থাকবে, সেখানে ধূপ অর্পণ করবে। ধূপের অর্থটা কি জানো? ধূপ যখন আকাশে উঠে, তেমনি আমাদের প্রার্থনা স্বর্গে উঠে বলে শেখায়। আমাদের প্রার্থনা ধূপের মতো স্বর্গে যায়, তার জন্য ধূপদানি সেখানে ধূপ রাখা হবে। সেটা কোথায় আছে? পবিত্র স্থানে। এখানে শেষ হয় না, তারপরে আছে অতি পবিত্র স্থান। এটাকে বলে ডেবির, বলো ডেবির, অতি পবিত্র স্থান। হ্যাঁ, এই অতি পবিত্র স্থানে ঈশ্বরের মঞ্জুষা মাত্র রাখা, আর কিচ্ছু নেই। এই মঞ্জুষার মধ্যে কী কী আছে আমি বলেছিলাম? মান্না, আরনের লাঠি, 10টি আজ্ঞা, এটা ভিতরে রাখে। এখানে মহাযাজক বছরে একবার মাত্র প্রবেশ করবে। সেখানে ঈশ্বর নেমে আসে, ঈশ্বরের সান্নিধ্য আছে। সেখানে পাপ করে প্রবেশ করতে পারবে না, মরে যাবে। তার জন্য কী করে জানো? পুরোহিত যদি চিন্তায় কথায় কোনো পাপ করেছে জানে না বলে, এই অতি পবিত্র স্থানে ঢোকার জন্য তারা কোমরে একটা দড়ি বাঁধবে। দড়ির একটা অংশ পবিত্র স্থান ব্যক্তির কাছে দেবে, যদি দেরি হলে টেনে বের করে আমি মরে গেছি। শুনছো কি না? কারণ ওই পবিত্র স্থানে বছরে একবার মাত্র ঢুকতে পারে মহাযাজক, সেটা মরে গেলে সেখানে পৌঁছে যাবে, আর নেই। তার জন্য এটা করলো, মানে অতি পবিত্র স্থান। সেখানে মঞ্জুষা রাখা হয়। মঞ্জুষাতে ঈশ্বরে আরনের লাঠি, 10টি আজ্ঞা, মান্না রাখা হয়েছে। এই মান্নাগুলো এই খেরুবিন দুটো এরকম ডানা যুক্ত করে এর মাঝখানে একে রক্ষা করে। সেখানে মহাযাজক গিয়ে বলি অর্পণ করা
বলিবস্তু রক্ত ছিটিয়ে দেবে। সে রক্ত রাখার জায়গার নাম হচ্ছে করুণার স্থান। করুণার স্থান, মার্সি সিট বলে, করুণার স্থান। সেখানে রেখে বলে, আমার জনগণের পাপ ক্ষমা করো, রক্তের জীবন আছে, আমাদের জীবন সমর্পণ করি প্রভু তোমার হাতে, বলে রক্ত ওখানে রাখবে। পুরো চলে আসবে, ঈশ্বর তা গ্রহণ করে দেবে, পরে সামনে বছরের মাত্র সেখানে ঢুকতে পারবে। সেটা হচ্ছে এই মন্দির, এই ঈশ্বরের মন্দিরের রূপ রেখা। তেমনি আছে আমাদের শরীরও। আমাদের ঈশ্বরের মন্দির আছে, ধোবার জন্য জল, অল্টার, মেনোরা, মোমবাতি দুটো আছে, জ্বলিয়ে থাকে। বুকের ভিতরে অল্টার আছে, সেখানে ঈশ্বরের মঞ্জুষা রাখা হয়। মঞ্জুষা কি আছে? আরনের লাঠি মানে অধিকার। তৃতীয় মান্না মানে যিশু দেওয়ার কৃষ্ণপ্রসাদ। তৃতীয় 10টি আজ্ঞা ঈশ্বরের বাণী। এই তিনটে সবসময় বুককে নিয়ে যে ব্যক্তি হচ্ছে ঈশ্বরের সন্ধান। সেই ব্যক্তির শরীর পবিত্র আছে। সেই শরীর ধ্বংস করতে নেই। ঈশ্বর বলে ধ্বংস করলে সম্পূর্ণভাবে সে ব্যক্তি ধ্বংসিত হবে। কারণ সে ব্যক্তি ঈশ্বরের মন্দির আছে, ঈশ্বর বাস করে। এই মঞ্জুর সাথে থাকা আরনের লাঠি, 10টি আজ্ঞা এবং মান্না, যদি পুরোহিত বিশুদ্ধি বিনা প্রবেশ করে, শেষ, আর মরে যাবে, আর থাকবে না। লেখা আছে পবিত্রতা বিনা প্রভুকে দেখতে পাবেন। শুদ্ধ হৃদয় যারা, প্রভুকে তারা দেখতে পাবে। শুদ্ধ হৃদয় পরিশুদ্ধ করতে বলেছেন, হৃদয় পরিশুদ্ধ করতে। একদিন আমি একটা ব্যক্তির কাছে, আমাকে ডাকলো গোয়াতে, একটা ব্যক্তি তার কাছে প্রার্থনা করে বলেছে। সেটা ইন্টারন্যাশনাল রেডিওতে ভাষণ দিল, অনেক ব্যক্তির মন পরিবর্তন করানো, অনেক বড় লোক ছিল। কিন্তু হঠাৎ তার একটা হলো, তার হৃদয় শরীরে মারা গেছে। তার হৃদয় শরীরে মারা গেছে। তারপরে সে পাথরের মতো হয়ে গেল। সে ব্যক্তির আর কোনো প্রার্থনা নেই, শরীর ভিতরে হৃদয় মারা গেছে। আপনারা চিন্তা করুন, হৃদয় মারা যেতে পারে, আর হৃদয় মরে যেতে পারে। কারণ দু ব্যক্তির কথা এরকম আমি বাইবেলে লেখা যে একটা, আমি আজকে গতকাল আমার কাছে একজন এই গল্পটা জানালো যে সে ব্যক্তি দেখলো একজন প্রাণ ভিতরে হৃদয় মারা যায়। মানুষের হৃদয়ে মরে যেতে পারে। শরীর থাকবে, ডক্টর চেক আপ করলে শরীরে কোনো অসুবিধা নেই, কোনো রোগ নেই, কোনো ব্যাধি নেই, কিছু নেই, পারফেক্ট শরীর, কিন্তু হৃদয় মারা যায়। হৃদয় মারা যাওয়া বলে আপনি বুঝতে চাইলে আমি আপনাকে এটা জানাবো, দেখি আজকে অনেক টাইমটা নিয়েছি কিনা, জানাবো। হৃদয়ে যখন মারা যায়, প্রথম সামুয়েলের গ্রন্থে এটা লেখা আছে। প্রথম সামুয়েলের গ্রন্থ অধ্যায় 25 অধ্যায় 26 থেকে পথে আপনাকে শোনাবো। এটা একটু শ্রদ্ধা করবে। প্রথম সামুয়েল অধ্যায় 25 পথ, কি পথ বললাম? অধ্যায় 25 37 থেকে শোনায়, অথবা 34 থেকে শোনায়। 37 থেকে শুনবে। এ ব্যক্তির নাম হচ্ছে নাবাল। ব্যক্তির নাম হচ্ছে নাবাল আবিগেলের স্বামী আছে। এই আবিগেলের স্বামী নাবাল দাউদ রাজাকে অপমান করে দাউদকে সাহায্য করতে ও খাদ্য দিতে অস্বীকার করে। তখন দাউদ বলেছেন, আমি আপনার পশুপালকে রক্ষা করেছিলাম, কিন্তু আপনি আমাকে এইরূপ প্রতিফল দিচ্ছ। তাহলে আজ আমি আসবো, আপনাদের পুরা সংকলকে বংশ ধ্বংস করে পুরা কেড়ে নেব। আমি তো সব কিছু করতে, আমার সৈন্য আছে। সৈন্য নিয়ে যখন আসছিল, তখন আবিগেল এই নাবালের স্ত্রী জেনে সমস্ত জিনিসগুলো নিয়ে, খাবার নিয়ে দাউদের কাছে দৌড়ে গিয়ে ক্ষমা চেয়ে সব কিছু দান করে বলেছে, আমাকে ক্ষমা করো, আমার স্বামীকে ক্ষমা করে বলেছে। তখন দাউদ বলে, তোমার এই আশাটা ভালো হয়ে গেছে, নাহলে আমি অনেক ব্যক্তি শেষ করে দিতাম। এখন যাও, আমি কিছু অন্যায় করবো না বলে ছেড়ে দিল। সেই স্ত্রী এসে নাবালকে জানাতে চেষ্টা করে, দেখল নাবাল পুরা মদ খেয়ে মাতাল আছে। তাহলে কী করে জানাবো? মদ খেয়ে ব্যক্তি জানালে কিছু বুঝবে না। তা কী করলো? ও মদ ছাড়ার মতো অপেক্ষা করলো। এখনই বাণীটা শুনে তখন বুঝতে পারবে। আবিগেল নাবালের কাছে ফিরে গেল।
সেই সময়ে তার বাড়িতে রাজভোজের মতো ভোজ হচ্ছিল এবং নাবালের হৃদয় প্রফুল্লই ছিল, সে একেবারে মাতাল ছিল। আবিগাইল সকাল না হওয়া পর্যন্ত সেই বিষয়ে অল্প বা বেশি কিচ্ছুই তাকে বলল না। পরদিন সকালে নাবালের মত্তদার খড় খেতে গেলে তার স্ত্রী তাকে ব্যাপারটা সবই জানিয়ে দিল। তখন তার বুকে হৃদয় মৃতপ্রায় হলো। দেখো, বুকে হৃদয় মৃতপ্রায় হলো এবং সে পাথরের মতো হয়ে পড়লো। আমি এই ব্যক্তিকে দেখলাম, আমি অনেক ওর বাড়ি থেকে আমি মিশা করে দেখলাম, অনেক পরিবর্তন হয়নি, পাথর হয়ে গেল, শরীর পাথরের মতো, মুভ করবে না, জ্বর করে নিয়ে গেলে নিয়ে যেতে পারবে, তারপরে দাঁড়িয়ে থাকবে, আর কিছু নেই। আমার কাছে আর একটা পুরোক এখানে নিয়ে আসা হলো, আপনার মনে আছে নাকি জানি না, এরকম আছে পাথর মতো। ও বেঁচে গেছে, কী করে আমি জানি, ঈশ্বরের কৃপায় বেঁচে গেছে, কিন্তু এই ব্যক্তিকে বাঁচাতে এখনও সুস্থ হয়নি। প্রিয়জনরা, পাথরের মতো হয়ে গেল, নিজের শরীরের মধ্যে হৃদয় মারা গেছে, মৃতপ্রায় হলো এবং সে পাথরের মতো তার বুকে হৃদয়ে মৃতপ্রায় হলো এবং সে পাথরের মতো হয়ে পড়ল। 10 দিন পরে প্রভু নাবালকে আঘাত করায় তার মৃত্যু হলো। 10 দিন পাথরের মতো হাঁটাচলা করছে, কথা নেই, কিচ্ছু বলে না, শরীরে কোনো অসুবিধা নেই, পুরা অঙ্গ ঠিক। আমি এরকম একজনকে আমার জীবনে দেখতে পেলাম। বাইবেল বলছে, সঠিক বলছে, তোমার এখানে হৃদয় মারা গে যখন বলে, আপনি কি বুঝতে পারছো? বুঝতে পারেন, আমি তো জানি, তার বুঝিয়ে দেব। আপনি প্রবচন মালাতে 4 অধ্যায়ে চলে আসুন, প্রবচন মালা 4 অধ্যায়ে, সেখানে একথা শুনলে আপনি বুঝতে পারবেন। দেখো, 4 অধ্যায় বাক্যটা খুঁজে বের করি। দেখি, তাড়াতাড়ি খুঁজে বের করব। 4 অধ্যায়ে 23 থেকে শোনায়, দেখলো কোথায়, তোমার হৃদয়ের উপরে সযত্নে দৃষ্টি রাখো। দেখো, তোমার হৃদয়ের উপরে সযত্নে দৃষ্টি রাখো, কেননা তার থেকে জীবন নিঃসৃত হয়, তা থেকে জীবন নিঃসৃত হয়। কুটিল মুখ তোমা থেকে দূরে রাখো, চলনাপট্ট অষ্ট তোমা থেকে দূর করে দাও। তোমার চোখ যেন সোজা সামনের দিকে তাকায়, তোমার চোখের পাতা যেন সামনের দিকে নিবদ্ধ থাকে। তোমার পথ সম্বন্ধে সতর্ক থাকো, তোমার সকল পথ স্থিতমূল হোক, ডানে কি বামে ফেরো না, অপকর্ম থেকে পা দূরে রাখো। মানে হচ্ছে তোমার হৃদয়ের দিকে দৃষ্টি রাখো, কারণ সেটা থেকে জীবন নিঃসৃত হয়। মানে যে হৃদয় মারা গেছে, মানে হচ্ছে পবিত্র আত্মা তার অন্তরে আর নেই, পবিত্র আত্মা মন্দিরে নেই, সে ব্যক্তি পাথর মতো কঠিন হয়ে যায়। প্রিয়জনেরা, জেনে রাখো, শরীর মন্দির এরকমই আছে। হৃদয়ে মঞ্চুর সাথে ঈশ্বরের বাণী মান্না 10টি আজ্ঞা আপনি এবং আরনের লাঠি মানে অধিকার আপনি গ্রহণ করে নেবে, সেটাতে ধ্যান প্রার্থনা করবে। এইরূপে আছে মানুষের শরীর গঠনও। তাই শরীর মন্দিরে ঈশ্বর বাস করে, তা ধ্বংস করতে নেই। অনেক পাপগুলো শরীর মন্দির ধ্বংস করলে সে ব্যক্তি কখনো ভালো ঈশ্বরের শান্তি অনুভব করতে পারবে না। প্রিয়জনেরা, শরীর মন্দিরে ধ্বংস কী কী পাপ? প্রথমে শরীর মন্দির ধ্বংস করতে পারে শরীরে টাট্টু দেওয়া, কাটাকাটি করা, ভালো মতো বস্ত্রধারণ না করে শরীর অন্যদের দৃষ্টিগোচর করে দেওয়া, শরীর মন্দির অপমানিত হয়। আপনারা দেখবেন, আমরা বেদিতে 3টে কাপড় মেলে, কোনো চার্চে যাও, এখানে বেদি থাকলে 3টে কাপড় মেলা হবে। আমরা অন্যান্য অর্থগুলো বুঝিয়ে দিয়েছে, এটা ঈশ্বরের ত্রিব্যক্তি ঈশ্বরের স্মরণ করে দিয়েছে, যাই হোক। কিন্তু আমি বলছি 3টে কাপড় মেলার কারণ, সেখানে অতি পবিত্র যিশুর দেহ রক্ত রাখানো হয়। আপনার শরীরও তেমনি আছে,
আপনার হৃদয়ে যিশুকে রাখা হয়, সেই জন্য বুকে ভালো মতো ডেকে রাখে কাপড়, 3টে কাপড়ও পরা, মানে ওই শরীর ডেকে রাখা তোমার পক্ষে উচিত আছে। কারণ আমার হৃদয়ে ঈশ্বর বাস করে, তা সূচনা করার জন্য হৃদয়ে মহান ব্যক্তি বাস করে। তাই ভালো মতো বস্ত্রধারণ না করা, ঈশ্বরের নিয়ম লঙ্ঘন করা, শরীর অপমানিত হয়ে। তৃতীয়, মদ্যপান করা, শরীরে টাট্টু করা, শরীরে কাটাকাটি করা, অপমানিত করে, শরীরে টাট্টু করা, উল্কি এঁকে দেওয়া, শরীর অপবিত্র করে, শরীরে মদ্যপান করা, নেশা করা, শরীর ধ্বংস করে, সে ব্যক্তি সাবধান, তুমি নিজের শরীরকে ক্ষতি করতে যাচ্ছ। অনেক ব্যক্তিরা মদ্যপান করে ধ্বংস হয়ে গেছে, অনেক ব্যক্তিরা মাতাল। আজকে গতকালও এসে বলল, শনিবার প্রার্থনাতে এসে বলল আমাকে, স্বামী এত মদ খায়, বাড়িতে কোনো শান্তি নেই, সব ধ্বংস করে, ও আমাকে ছেড়েও চলে যায়, ও এদিকে ওদিকে অন্য নারীর সঙ্গেও যাচ্ছে, বাড়িতে কোনো মতো ভালো না, এত মদ্যপান শরীর ধ্বংস করে। আবার শরীর ধ্বংস করে পাপ আছে, শরীরের বিরুদ্ধে পাপ আছে ব্যভিচার করা, পরস্ত্রী গমন করা, অথবা হস্তমৈথুন করা, অথবা নোংরা ছবি দেখে এতে আনন্দ পাওয়া, নগ্নতা প্রদর্শন করা দেখা, শরীরের বিরুদ্ধে পাপ আছে। সেই পাপের ঈশ্বর মন্দির ছেড়ে চলে যেতে বাধ্য হয়। হৃদয়ে কঠিন হয়ে যায়, না হৃদয়ে পাথর হয়ে যায়, হৃদয়ে মরে যায়। কারো হৃদয়ে প্রথমে কঠিন হয়ে যায়, কারো হৃদয়ে মরে যায়, পাথর মতো হয়ে যায়, তাহলে সে ব্যক্তির শরীর ধ্বংস করে। আচ্ছা, অনেক ব্যক্তিরা শরীর মন্দির ধ্বংস করে, এদের ফসল তোমার নিজের শরীরে খাটবে। যা ধ্বংস করছো তুমি চিন্তা করছো না যে একদিন তুমি ফসল কাটবে, শরীরে তুমি কাটবে। শরীরে যে পাপ করে, শরীরে তার ফসল কাটতে বাধ্য হয়। মনে রাখবে, যার দ্বারা মানুষ পাপ করে তার দ্বারা মানুষের শাস্তি হবে, লেখা আছে বাইবেলে। তাহলে শরীরে মানে হচ্ছে নেশা করছো, মনে করো খৈনি খাও, শাস্তি কি? ক্যান্সার রোগে তুমি কষ্ট পাবে। তো বিড়ি খাও, ক্ষয় রোগে, টিবি রোগে কষ্ট পাবে, তো লাংসের ডিসিজ হবে, অথবা কোনো অন্য রোগ ব্যাধিগুলো ধরে মদ্যপান করে লিভার নষ্ট করে দিতে পারে, শরীর ধ্বংস করতে পারে। এটা আপনি নিজে শরীরে এর বাক্যটা ভোগ করে, মানে হচ্ছে আবার শরীর ধ্বংস করা হচ্ছে মিডিয়া, ভিজুয়াল দ্বারা, খারাপ কিছু দেখা, খারাপ চিন্তা, মানে হচ্ছে মূল পাপ শরীরকে ধ্বংস করে। মূল পাপ যখন অহংকার, যেমন ঘৃণা অথবা রাগ, অথবা অলস্যতা, কামুকতা, অথবা হিংসা, অথবা লোভ, অথবা অমিতাচার, 7টা পাপ থাকলে শরীর মন্দির ধ্বংস করতে পারে। মার্ক মঙ্গল সমাজে 7 অধ্যায়ে ঈশ্বরের বিষয়ে বলেছে, মার্ক 7 অধ্যায় মানে 21 থেকে 23 পর্যন্ত, এই শরীরে ভিতরে খারাপ থাকলে সেখান থেকে নোংরা বের হবে। তাই শরীরে ভিতরে কী কী জিনিস থাকলে এগুলো শরীরকে ধ্বংস করবে বলে ঈশ্বর বলেছেন। তাই শরীর মন্দির ধ্বংস হতে পারে। মার্ক 7 অধ্যায় 21 থেকে এটা শোনায়, অল্প শুনবে। মার্ক 7 অধ্যায় 21। এই ভিডিও আপনারা দেখবে, অন্যদের প্রচারও করতে আমি অনুরোধ করছি, সাবস্ক্রাইব করবে এবং প্রচারও করবে। কেননা ভিতর থেকে, মানুষের হৃদয় থেকে, দেখো হৃদয়ে কী কী নিক্ষেপ করছে সেটা বের হবে। কী কী বের হয়? দুরভিসন্ধি বেরিয়ে আসে, বেশ্যাগমন, চুরি, নরহত্যা, ব্যভিচার, লোভ, দুষ্টতা, প্রতারণা, যৌন উচ্ছৃঙ্খলতা, ঈর্ষা, পরনিন্দা, অহংকার, মধিভ্রম, এসব দুষ্টতায় ভিতর থেকে বেরিয়ে আসে, সে মানুষকে কলুষিত করে, ধ্বংস করে দেয়। এই সমস্ত কিছু, এই 7টি মূল পাপ ভিতর থেকে আসছে। আবার আসছে কি জানো? মানুষের মধ্যে চিন্তা, খারাপ চিন্তা মানুষের মধ্যে, মানুষ কলুষিত হতে পারে। তার শয়তান তোমাকে সবসময় খারাপ চিন্তা জড়িয়ে দেবে, তোমার চোখের সামনে অনেক খারাপ দর্শন দেখিয়ে দেবে, মানে মনে মতে প্রার্থনা করলে মনটা খারাপের দিকে চলে যায়,
অশুচি করে দেয়। কেন তোমার মন্দির অশুচি হো। চিন্তায় অনেক ব্যক্তি পাপ করে, কাজে না করলে চিন্তায় পাপ করে, চিন্তার মধ্যে রাগও করে, চিন্তার মধ্যে হিংসা করে, চিন্তার মধ্যে আছে প্রদর্শন দেওয়ার ইচ্ছা, সব কিছু চিন্তার মধ্যেই আসছে, সেটাতে পাপ করে। দ্বিতীয় হচ্ছে কর্তব্যের অবহেলায় পাপ করে। কর্তব্য যে আছে, ছেলে মেয়েকে ভালো পড়াশোনা করায় না, অথবা ছেলে মেয়েকে শাসনে মানুষ করেনি, ছেলে মেয়েকে সংশোধন করেনি, ছেলে মেয়েকে বাইবেল শিক্ষায়নি। আজকে বড় অপরাধ হচ্ছে পিতামাতার ছেলে মেয়েদের বাইবেল শিক্ষায়নি। তা তোমার বটা কর্তব্যের অবহেলা পাপ আছে। মানুষকে শরীরে খাবার সঙ্গে আত্মারই খাবার দিতে হবে। শরীর মাত্র খাবার মোটা হলে হবে, আত্মার খাদ্যকে, আত্মার খাদ্য পবিত্র সাক্রামেন্ট, ঈশ্বরের বাণী, প্রার্থনা সব কিছু শিখিয়ে দেবে। না বাচ্চা বড় হলে নিজে শিখবে না, কখনো না। তুমি যা কিছু দিচ্ছ সেটাই হবে। বাচ্চা নিজেকে তা শিখবে না, নিজেকে শিখবে জগতের মলিনতা শিখতে পারে, ধার্মিকতা অত শিখবে না। তার জন্য তবে কর্তব্যের অবহেলায় পাপ। মানুষ বাচ্চাকে শাসন করে না, একবারে লাঠি দিয়ে মারছে না, আমার আছে কোনো মারি না। বাইবেল বলছে তুমি বাচ্চাকে ভালোবাসে তাকে শাসন করতে কখনো লাঠি হাতে নিতে পারে বলে বাইবেল বলছে। এর মানে হচ্ছে তুমি বড় লাঠি নিয়ে ওকে মারো, ওর বলিনি। ছোট্ট সংশোধনের জন্য ছোট্ট একটা নারিকেল কুচি নিয়ে আসলে হবে, এটা সংশোধন করার জন্য। এটাতে মানুষ মরে যাবেন, একটু সতর্ক করার জন্য দরকার যে বাইবেল বলছে। শাসন করবে যদি লাঠি হাতে নেবে, বাইবেলে লেখা আছে। মানে কর্তব্য পালন করে না, বাচ্চা খারাপ করে দেখতে, ও ঠিক আছে এখন বাচ্চা তো ছেড়ে দাও, না আনশুনি করো না। বাচ্চা ছোট্ট পাবো, তুমি আনশুনি করো না, ওটার জন্য অ্যাড্রেস করবে। ছোট্ট হলে ছোট্ট মতো অ্যাড্রেস করবে, যেমন ওকে বুঝবার জন্য, তোমার অসন্তুষ্টতা দেখার জন্য করবে। বাচ্চা কান তুলিও, ওকে ঔষধ খাওয়ায় না, খাওয়ায়। বাচ্চাকে ব্যথা হলেও ইঞ্জেকশন দিতে দেই না, দেই। তাহলে তুমি কেন তাকে শাসনে রাখোনি? সেটাও তোমার কর্তব্যের অবহেলার পাপ আছে, সেটা শরীর মন্দির ধ্বংস করতে পারবে। আবার মনে রাখবে, ঈশ্বরের বাণী প্রচার করা একটা দায়িত্ব আছে। তা প্রচার না করে চুপচাপ করা তোমার কর্তব্য অবহেলার পাপ হয়। মানে হচ্ছে চিন্তায়, কথায়, কাজকর্মে কর্তব্য অবহেলায় আমরা অনেকবার শরীর মন্দির ধ্বংস করে, খারাপ কাজ করে, নেশা করে, বেবিচার করে, কষ্টমে নোংরামি দেখে শরীর অপবিত্র করে, ভালোমতো সম্মান না করে আমরা যদি যাই ঈশ্বরের মন্দির, আপনি অসম্মান করে, মনে রাখবেন তুমিও অসম্মানের পাত্র হতে পারবে, তুমিও তিরস্কৃত হতে পারবে। তাই ডু নট ডিস্ট্রয় দ্য টেম্পল অফ গড। ঈশ্বরের মন্দির আপনার শরীর ধ্বংস করতে নেই। কোনো মতো অসুচিতা, রসিকতা কিচ্ছু ভিতরে রেখে শরীর ধ্বংস করতে নেই। কোনো খারাপ বিষয়ে বাড়িতে বলবে না। অনেক ব্যক্তির বাড়িতে এই খারাপ বিষয়ে মশলা মাখানো কথা বলছে, কখনো বলতে নেই। তোমার কথোপকথনে সতর্ক করো। বাড়িতে টেবিলে বসে খাবার সময়ে আধ্যাত্মিক বিষয়ে বলো, বাইবেল বিষয়ে শেখাও। অথবা তোমাদের অল্প বাক্যে জাগতিক বিষয়ে অল্প বলে এটা বন্ধ করে দাও। টেবিলে চর্চার বিষয়ে, জগতের জিনিস, তোমার আলোচনার বিষয়ে ঈশ্বরের বাণী, পবিত্রতা, সেই ধার্মিকতার বিষয়ে শেখাও। তবে তোমার ঘর আশীষমণ্ডিত হবে। আজকে আমি প্রার্থনা করছি এই শরীর মন্দির যেন ধ্বংস না করতে, শরীর মন্দির যেন বিশুদ্ধ রাখতে। কারণ বাইবেল শুদ্ধ হৃদয় যারা, তারা প্রভুকে দেখতে পাবে না। তো এই শরীর ধ্বংস করলে এই ব্যক্তি লাস্টে এই শরীরে কষ্ট পাবে। শুনছো কি না? এই শরীরে ওনার দুঃখ পাবে। বাইবেল অনেক উদাহরণগুলো আছে প্রিয়জনেরা। তার জন্য আজকে আমরা এই প্রার্থনায় যে আমাদের শরীর মন্দির আমরা নষ্ট না, ডোন্ট ডিস্ট্রয় দ্য টেম্পল অফ গড। আমরা এখন আরাধনা করি। পূর্ণ মন দিয়ে, পূর্ণ হৃদয় দিয়ে, পূর্ণ আত্মা দিয়ে, যিশু আমি তোমায় ভালোবাসি।
পূর্ণ মন দিয়ে, পূর্ণ হৃদয় দিয়ে, পূর্ণ আত্মা দিয়ে, যিশু আমি তোমায় ভালোবাসি। এ জগতে যিনি এসেছে, এ জগতের জ্ঞানের চেয়ে, এ জগতের যিনি এসেছে, এ জগতের জ্ঞানের চেয়ে, সব কিছুর ঊর্ধ্বস্থানে, যিশু আমি তোমায় ভালোবাসি। সব কিছুর ঊর্ধ্বস্থানে, যিশু আমি তোমায় ভালোবাসি। পূর্ণ মন দিয়ে, পূর্ণ হৃদয় দিয়ে, পূর্ণ আত্মা দিয়ে, যিশু আমি তোমায় ভালোবাসি। এ জগতের সম্পত্তি চেয়ে, এ জগতের বন্ধুর চেয়ে, এ জগতের সম্পত্তি চেয়ে, এ জগতের বন্ধুর চেয়ে, সব কিছু ঊর্ধ্বস্থানে, যিশু আমি তোমায় ভালোবাসি। সব কিছু ঊর্ধ্বস্থানে, যিশু আমি তোমায় ভালোবাসি। পূর্ণ মন দিয়ে, পূর্ণ হৃদয় দিয়ে, পূর্ণ আত্মা দিয়ে, যিশু আমি তোমায় ভালোবাসি। যিশু আমি তোমায় ভালোবাসি। প্রার্থনা করি, আমাদের শরীর মন্দিরে ঈশ্বর মাত্র বাস করে। আজকে যে ভূত ছাড়া প্রার্থনা করতে আসা ব্যক্তি, সে ব্যক্তি কীরকম ঈশ্বরকে ত্যাগ করেছে জানে, জীবনে পাপ স্বীকার করে না। দ্বিতীয়, সে ব্যক্তি কষ্টের সময়ে পূজারীর কাছে, উনিগের কাছে, ওঝার কাছে তাবিজ মাদুলিগুলো নিয়ে আসছে। সে ব্যক্তি খারাপ খারাপ জিনিসগুলো মোবাইলে দেখছে, ফুদের ছবিগুলো দেখছে। এরা দরজা খুলে দিল, খুলে দিয়ে এখন লাস্টে মন্তুয়া তাকে ধরে ফেলেছে, কারণ সে তাকে স্বাগত জানায়। আমি আমেরিকা যখন গেলাম, সেখানে একটা ব্যক্তির ঘরে এই মন্তুয়াত্মা আছে বলে আমাকে নিয়ে গেল। সত্যি ছিল, সেই ঘরে কেউ ঢুকতে পারছে না, অত পয়সাদি সান্নিধ্য আছে। সেখানে কেউ ঢুকলে অসুস্থ হয়ে যায়। প্রয়োজনেরা পয়সাদি শক্তি জমি জায়গা দখল করে কারো অনুমতি পায়। পাপ করা জমিতে শয়তানের অধিকার আছে। আপনারা জানি না, অ্যাক্সিডেন্টে প্রন সন লেখা আছে, সেখানে অ্যাক্সিডেন্ট বারবার হচ্ছে। সে জমি জায়গায় অ্যাক্সিডেন্টের একটা মন্তব্য দখল করেছে, সেটাকে ছাড়াতে হবে। প্রয়োজনেরা একদিন এক ব্যক্তি মদ্যপান করে 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 শয়তানকে স্বাগত জানিয়েছে। যাই হোক, আপনার শরীর থেকে আজকে সমস্ত মন্ত্রতা দূর হতে প্রার্থনা করে খ্রিস্ট যিশুর নামে আপনার ছেলে যে খারাপ অভ্যাসে জড়িত, সেই জন্য মুক্ত হয়। শরীর মন্দির ধ্বংস করার জন্য খারাপ জিনিস দেখছে, শুনছে, সেই বন্ধন সে আজকে যেন কাটা হয়। আপনি মুক্ত হয়ে যাও। যিশু খ্রিস্ট আরাধ্য নামে আশীর্বাদ করি, প্রার্থনা করি। প্রিয় যিশু, করুণা করো, আমাদের শরীর মন্দির কখনো ধ্বংস না করতে। শরীর মধ্যে শুধু ভালোবাসাকে মাত্র স্থান দে। ভালোবাসা মাত্র শরীরে স্থান পায়। পরস্পরকে ভালোবাসতে শুদ্ধ হৃদয় দাও প্রভু, প্রজ্ঞা দান করো। আমাদের বিনম্রতা বিশুদ্ধি দান করতে প্রার্থনা করে। এই শরীর ভালো মতো রক্ষা করতে, মরণ পর্যন্ত এই শরীর মন্দির বিশুদ্ধ রাখতে সকলকে আমাকে আশীর্বাদ করো।
প্রভু যিশুর নামে প্রার্থনা করি, সমস্ত বন্ধন থেকে মুক্ত হওয়ার প্রার্থনা করি। হৃদয় সম্বন্ধে রোগব্যাধি কারো সুস্থ হয়ে যায়, হৃদয় যেন মরে না যায়, হৃদয় যেন পাত্তর না হয়। বলছে নাবালের হৃদয় পাত্তর মতো হলো, হৃদয় ফিরতে মরে গেল। হৃদয় সমস্ত জীবনের উৎপত্তি, মানে পবিত্রতার মন্দির, সে চলে গেলে শরীর পাত্রের মতো হয়ে যায়, কোনো চলা শক্তি নেই, কোনো কথা শক্তি নেই। নিয়ে গেলে যাবে, সেখানে দাঁড়িয়ে করে ওখানে দাঁড়িয়ে থাকবে, শিলামত্ত হয়ে যায়। প্রিয়জনেরা, আমি জীবনে দেখলাম ওই ব্যক্তিদের, তার জন্য বলছি আপনি শরীর মন্দির বিশুদ্ধ রাখতে আজকে ঈশ্বরের আশীর্বাদ লাভ করো। পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমেন। আপনি যে কোনো ধর্ম বর্ণ মানুষ হোক না কেন, আপনার শরীর ঈশ্বরের মন্দির আছে। আপনি যে কোনো ধর্ম বর্ণ মানুষ হোক না কেন, আপনার অন্তরে ঈশ্বর বিদ্যমান আছে। সেই ঈশ্বরের আত্মাকে ধ্বংস করতে নেই, প্রসব বন্ধ করতেও নেই, যেন প্রসব আবর্ষণ করতেও নেই। কারণ ঈশ্বর সে ব্যক্তির অন্তরে জীবন্ত আত্মা, ক্রিয়াশীল প্রাণ এবং জীবন্ত আত্মাকে প্রবিষ্ট করে, তাই আত্মা যেন রক্ষা করে। এই আশীর্বাদ লাভ করে পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। হাট্টপাত করি। সর্বশক্তিমান ঈশ্বর আপনাদের সুস্থ করে মুক্তি দান করে। এই পবিত্র ক্রুশের চিহ্ন দ্বারা, এই পবিত্র সাক্রামেন্ট দ্বারা আপনি বিশুদ্ধ হয়ে যায়। এই আশীর্বাদ সমস্ত বন্ধন কেটে দিই। এই আশীর্বাদ আমাদের মনে শান্তি দান করে। এই আশীর্বাদ আমাদের মনে যিশুকে প্রবেশ করে দেয়। পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমেন। সমস্ত দিকের বন্ধন থেকে আপনার ঘর মুক্ত করে, পশ্চিম থেকে আসা বন্ধন দিয়ে মুক্ত হো আপনার ঘর, আপনার জীবন। উত্তর থেকে আসা বন্ধন মুক্ত হো, দক্ষিণ থেকে আসা বন্ধন দিয়ে মুক্ত হো, পূর্ব থেকে আসা বন্ধন থেকে আপনারা মুক্ত হো। তাই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব জায়গাতে আপনার ঘর, আপনার জমি, আপনার জিনিস পরিশুদ্ধ হো। আপনার ঘরে যদি কোনো পাপ সাধে হয়েছে, আজকে খ্রিস্ট যিশুর নামে ঘর আশীর্বাদ, যিশুকে পুনরায় ঘরে স্বাগত জানায় পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। এই পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার প্রতি মুহূর্তে প্রশংসা ধন্যবাদ তোমারই হো। পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক। যেমন আদিতে হয়তো এখনো তেমনি হয়, এবং যুগে যুগে চিরকাল হবে। আমেন। पवित्र अति पवित्र स्थान में ले चल प्रभु, सजदा हम करते हैं तेरे सामने झुकते हैं, आत्मा और सच्चाई से आराधना करते हैं। पवित्र अति पवित्र स्थान में ले चल प्रभु। Hosanna in the high